দর্শক এড়েকোনা মুই 4টা পোড়ল নিয়ে নিছো। এখন মুই পোড়লগুলো এঙ্কে করি চাকু দিয়ে সিলি নেওছো। খালি সিলি নিলেই হয়ে যাবে। সিলি নেওয়ার পরে দুই পাকে যে আড়াগুলো আছে সেগুলো কাটি ফেলে এঙ্কে করি কিন্তু মাঝখান দিয়ে ফালা করি, ফির মাঝখান দিয়ে ফালা করি, মানে 4 ভাগ করবে লাগবে। তারপরে নুন, হলদি, আকালির গুঁড়ে, ধনিয়ার গুঁড়ে, জিরের গুঁড়ে সবগুলো কিন্তু দিনু দিয়ে মিশে না পানি দিয়ে একটা পেস্ট করি নিম। তোমরা কিন্তু দেখোছেন আজকে কি মজাদার একটা রান্না হইবে। তোমার ঘরে যদি মাছ গোস কিছু না থাকে টেনশন করার কোনো কারণ নাই, এই রান্নাটা তোমরা করি ফেলবার পারবেন। তারপরে হচ্ছে আর একটা মুই পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিছু, নিয়ে হচ্ছে অর্ধেক মশলা মুই এর মধ্যে দিয়ে দাও, আর বাকি অর্ধেক মশলা কিন্তু দেখো মুই আর একটা থুসু। সেই বাকি অর্ধেক মশলার সাথে একটা ডিম কিন্তু এঁকে করে মুই ফেটে নিম। যতটা সম্ভব সুন্দর করে ফেটে নিবে লাগবে। মুই যখন ডিমটা ফেটাওছো এমন সুন্দর একটা মশলা গ্রান পাওছো। তোমরা কিন্তু অনেকেই ডিম খাইছেন, কিন্তু এইভাবে কিন্তু ডিম কেউ কোনোদিন মোর মনে হয় খান নাই। তো একবার হইলেও কিন্তু তোমরা ট্রাই করি দেখবেন। তারপরে হচ্ছে যে মশলা যে মুই দিয়ে থুসনু পটলগুলার মধ্যে, সেই এখন মশলাগুলো সুন্দর করে পটলের সাথে মাখে চাকে নিবে লাগবে। পটলের সাথেও যখন মুই মাখাওছো একটা গরম মশলার কিন্তু সুন্দর একটা সেন্ট বাড়াওছে। এঁকে করি সবগুলা মশলা করে পটলের সাথে ভালো করে কিন্তু একেবারে মাখে চাকে নিবে লাগবে। আমার মাখা চাখা করা শেষ। আগে থেকে আমি কড়াই তেল দিয়ে তেলগুলো গরম করে নিছু, নিয়ে এখন সবগুলা পটল এখন কড়াইয়ের মধ্যে আমি ঢালি যাওছো, দিয়ে এখন এঁকে করে নাড়াচাড়া করে দিবে লাগবে। এখন হামাক পটলগুলো সুন্দর করে ভাজি নিবে লাগবে। বেশি ফির একেবারে কড়া করি ভাজা না, ফির কড়া করি ভাজবে যা পুরি ফেলা না, হলে ফির তীরে নাকবে, তখন কিন্তু আর ভালো লাগবে না। এঁকে করে কিন্তু ভাজি নিবে লাগবে। এখানে জাল কিন্তু এখানে আস্তে দিয়ে সুন্দর করে একেবারে এপাশ ওপাশ করিয়ে ভাজি নিবে লাগবে। তা দেখো সেই প্রসেসিংটাই কিন্তু মোর চলছে। অনেকেই কিন্তু কয় যে আপু মাছ গোস ছাড়া একটা সুন্দর একটা রেসিপি দেখান তো, যে মাছ গোস নাকবেন না। তা দেখো মুই কিন্তু সেই রেসিপিটা আজ তোমার করি দেখাচ্ছ। মাছ গোস না থাকলে কোনো টেনশন করার কারণ নাই, ঘরত খালি পটল থাকলেই হইবে। তারপরে ভাজাভাজি শেষ, তুলি নিনু, নিয়ে যে ডিমটা ফেটে থুসনু সেই ডিমটা এখন ওই তেলের মধ্যে দিনু, দিয়ে এঁকে করে নাড়াচাড়া করে নিবে লাগবে। এঁকে করে নাড়াচাড়া করে নিয়ে এখন সুন্দর করে এখন কাটি কাটি নিবে লাগবে। যতটা সম্ভব পারেন ছোট ছোট করে এঁকে করে যেঁকে নুডলসও দেয় সেঁকে করে কিন্তু এখন ছোট ছোট করে কাটি নিবে লাগবে। তা সেইটাই কাজ আমি করছো, এঁকে করে সুন্দর করে নাড়াচাড়া করিয়ে এখন একেবারে দেখো কি সুন্দর করে ঝুরি ঝুরি করে নওছো। আর এই যে যখন এই মশলার সাথে ডিমের সাথে এগুলো তেল সাথে যখন ঝুরি ঝুরি করা হয়ে যাবে কি যে একটা স্বাদ। তারপরে দিয়ে দিন পেঁয়াজ আর হচ্ছে কাঁচা আকালি। অবশ্যই কিন্তু পেঁয়াজ আর কাঁচা আকালিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটার কিন্তু স্বাদ অসাধারণ হইবে। তারপরে হচ্ছে এঁকে করে নাড়াচাড়া করে নিবে লাগবে। মুই কিন্তু এরকম আর কোনো তেল দেওয়া নাই, যে কড়াইতে আপনার তেল আসিল সেই তেল দিয়ে কিন্তু এঁকে করে ভাজি করে নিছু। তারপরে হচ্ছে পটলগুলো আর হচ্ছে ভাজিয়ে যে থুসনু ডিমগুলো সেগুলোও কিন্তু এখন এর মধ্যে মুই দিয়ে দেওছো, দিয়ে এখন নাড়াচাড়া করে নিলে আমার কিন্তু রেডি হয়ে গেল স্পেশাল এই পটল ভাজিটা। তোমরা কিন্তু অনেকেই অনেকভাবে পটল ভাজি খাইছেন, মোর মনে হয় না যে তোমরা কেউ এইভাবে পটল ভাজি করে খাইছেন। মোর এই রেসিপিটা ফলো করি, একদিন হইলেও কিন্তু এঁকে করে একদিন পটল ভাজি করি খায়া দেখেন। মাছ গোস একরে সব কিন্তু ফেল হয়ে যাবে এই পটল ভাজির কাছে। অন্য কিন্তু ভাবে পটল ভাজি করে, কিন্তু এইভাবে কিন্তু পটলটা একদিন ভাজি করে খায়া দেখবেন, দেখিয়ে কিন্তু অবশ্যই মোক কমেন্টও জানাইবেন কেমন হয়েছে না হয়েছে। আর একটা জিনিস তোমাকে মুই কছো, মোর ভিডিওটা যদি ভালো নাকি থাকে তাহলে কিন্তু কোনো দেরি করা করি নাই, খালি ধুমসে শেয়ার করে দেন।